আপনি কি করলেন? আপনাকে এই জন্য রাগের জ্বালাতে বললাম, যে মানুষ তার আসল সময়টাকে কাটিয়ে দিল আর দিয়ে বলছে বয়স হোক, তখন বলি সাহেব আল্লাহ তাআলাকে খুব ভালো করে ধরবো, এটা হলো ফাঁকিবাজি ইমান। হঠাৎ করে যদি কোনো মানুষকে বড় রোগ লেগে যায়, ডাক্তারের রিপোর্ট করে যে তোমার কিডনি ফেল, তুমি আর 3 মাস বাঁচবা, তা এইরকম একটা সান্ডা, একটা পান্ডা, একটা গুন্ডা, এইরকম একটা মারাত্মক লোক যে ইসলামকে অবজ্ঞা করে চলেছে, সেই মানুষটা কলকাতার রিপোর্ট পাওয়ার পরে দেখবেন বাড়ি এসে নমাজির বেটা নমাজি হয়ে গেছে, মসজিদে হাজিরি দিচ্ছে যতক্ষণ চলতে পারছে, যখন চলতে পারে না তারপরে বাড়িতে শুয়ে আছে, আর বালিশের তলাতে একটা শুকনো মাটির ঢেলা নিয়ে আছে, মসজিদে আজান পড়ছে আর আজানে জব দিচ্ছে ঘরে পড়ে পড়ে, তারপরে তায়াম্মুম করে নিয়ে মসজিদে জামাত হচ্ছে আর ঘরের ভেতরে ওর বালিশে মাথা দিয়ে ওর নিজের জামাত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এক ওয়াক্তের নামাজ ছাড়ে না। এতদিন কি হয়েছিল? এক ওয়াক্তের নামাজ পড়ে না, আর যখন সাংঘাতিক রোগে পড়ে গেল তখন এক ওয়াক্তের নামাজ ছাড়ে না। আপনি বলুন লোকটার সম্বন্ধে কি বলতে হবে? আপনাকে আর আমাকে কি বলতে হবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এরকম ঠক গুলো সম্পর্কে, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া না বিজানিবিহি, যখন আমি মানুষকে নিয়ামতে ডুবিয়ে রাখলাম, আমি আমার সম্পদে তাদেরকে ডুবিয়ে রাখলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, জমি দিলাম, জিরাত দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, দিয়ে তাকে যখন সমৃদ্ধ করে রাখলাম, তখন সে আমাকে ভুলে গেল। এবং যখনই তাকে বড় ধরনের কোন রোগ লেগে গেল, ওয়াইজা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিজ, যখন ক্যান্সারের রোগ জানতে পারলো, যখন তার জন্ডিস হয়ে গেছে, মারাত্মক জন্ডিস, তখন জানতে পারলো, তারপরে যখন জানতে পারছে আমার কিডনি ফেল হয়ে গেছে, এবার মরণের দোরগোড়ায় আমি দাঁড়িয়ে আছি, তখন কি হলো? দুআইন আরিজ, লম্বা লম্বা করে আল্লাহকে ডাকতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করতে শুরু করলো, মালিক তুমি আমাকে মাফ দাও, মালিক তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে দয়া করো, রহম করো। সুখের দিনে তোমাকে পাওয়া গেল না, আর দুঃখে যখন পড়েছো তখন তুমি আল্লাহর কাছে লম্বা লম্বা ডাক লাগিয়েছো। কি বলা যাবে আপনাকে? আমি জোর করে বলতে পারবো না যে আল্লাহ তাআলা উল্টিয়ে ফেলে দেবেন এই দোয়াগুলো, আরাধনাগুলো, তা আমি জানি না, কিন্তু আপনার ঠকবাজিটা তো আল্লাহ তাআলার কাছে ধরা পড়লো। সুখের কালে তুমি আমাকে ভুলেছিলে, আর দুঃখের কালে তুমি আমাকে আঁকড়ে ধরতে এসেছো, তুমি কেমন বান্দা হে? ভালো করে শুনেন কথা, যদি কথা কোনোটাই উল্টা লাগে তাহলে আপনার এলাকাতে যেটা আলেম আপনার বিশ্বস্ত তাকে জিজ্ঞেস করবেন, উনি যদি আমার কথার সঙ্গে দ্বিমত করে দেন তো ফোন করবেন আমাকে, আমি আপনার কাছে মাপ চেয়ে নিব যে বাবজি আমি ভুল বলে চলে এসেছি। আর যদি উনি সাপোর্ট করে দেন তাহলে পরে তো আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়ছেন না তাই তো? কবে পড়বেন? ওই যে 50 বছর বয়সে। কথাটা খেয়াল রাখেন, মসজিদের আজান শুনতে পাচ্ছেন কানে, আর তারপরে যদি মসজিদে আপনি না আসেন, হাল চাষ চলতে আছে, ভুট্টা লাগাতে আছে, ভুট্টা ক্রেশার মেশিনে ঝাড়তে আছেন, গম কাটতেই আছেন, দোকানে বসে বসে দোকানদারি করতেই আছেন, যদি নিয়তটা নেক থাকে আর আল্লাহর ডাকে টাইম মতন হাজিরি দেন, তা আপনি যদি আপনার জমিনে বিছন ছিটান এটা সাদকা। নিয়তটা কি আছে? বিছানটা ছিটিয়ে দিলেন, আপনার নিয়ত আছে কি ফসলটা ফলবে, আমি এর ওসর বের করব, 1 নম্বর ভালো নিয়ত। 2 নম্বর এই ফসলটা আমার বাড়ি যাবে, আমার বাল বাচ্চারা খাবে, সুখে শান্তিতে বাস করবে, আল্লাহকে ডাকবে, 2 নম্বর নিয়ামত। তারপরে আপনি মনে মনে বলছেন এ ফসলগুলো যদি শিয়ালে খেয়ে যায়, এ ফসলগুলো যদি কাকে নুচে নুচে খেয়ে নেয় বা কেউ চুরি করে নেয়, নবীজি বলছেন তোমার ফসল যদি মাঠ থেকে কেউ চুরি করে নেয় এটা তোমার জন্য সাদাকা। কাকে খেয়ে নেয়? 7 ভাইয়াতে যদি খেয়ে নেয় তো নবীজি বলছেন এটা তোমার জন্য সাদাকা। কতটি নিয়ত করেছিলেন? আমি ওসর বের করব, ওসরে কি হবে? ঝনঝনিয়া মাদ্রাসা পাবে, আর আমার হালাল মাল থেকে 10 কেজি মসজিদকে দেব, আল্লাহর ঘর তৈরি হবে। ওই মাল থেকে আমি 5 কেজি ইয়েতিমখানায় দেব, ওখানে 2-4টা ইয়েতিম ছেলে লেখাপড়া করে। তাহলে এই নেক নিয়ত নিয়ে যদি আপনি হাল চালান, কিংবা যদি জমিতে নিড়ানি লাগান, কিংবা যদি ফসল কাটেন, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড্ডই খুশিকর কথা। কিন্তু আজান পড়লো, হাইয়া আলাল ফালাহ, মুজিবুর রহমান বলছে চাচার নামাজ ছাড়বে না, নামাজ ধরবে না, কাজ ছাড়বে না,
তো বলছে আরে বাজি কামটা যদি ছেড়ে দিই তো ফের নামাজ পড়ে পড়ে খায় 1/2 ঘন্টা লেগে ফের লাগতে হবে, এদিকটা সেঁটালি আল্লাহকে পাওয়া যাবে। কাজে থেকে গেলেন, নামাজটা চলে গেল। এই কাজটার বিধান কি? আজান পড়ে গেল, চার দোকানে চা ঘুরতেই ছিলেন, এই বিধানটা কি? হার্ডওয়্যারের দোকানে বসে বসে মাল বেচতেই আছেন, আজান চলে গেল, নামাজ চলে গেল, এই বিধানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। দুনিয়ার মানুষেরা এমন কিছু কাজ করবে যে কাজটা করার কালে তার ঘাম ছুটবে, তার শরীরের শক্তি ক্ষয় হবে, পেরেশান হবে, ক্লান্তি পাবে। তারপরে সে যদি আমাকে স্মরণ করে এই কাজগুলো করত, তাহলে তার এই চোখে তার কপালের ঘাম আমি তার নামে আমলনামায় লিখে দিতাম। তার যে শরীরে কষ্ট হবে, এই কষ্টটার বিনিময়ে আমি তার খাতায় নেকি লিখে দিতাম। কিন্তু আমাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কামে যদি ব্যস্ত থেকে যায়, আমার মসজিদে হাজিরি না দেয়, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যেই কাজগুলোতে তার ঘাম ঝরিয়েছে, যেই কাজগুলোতে তার শরীরের শক্তি ক্ষয় হয়েছে, ওই কাজগুলোই কিয়ামতের দিন তাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ঝুটা কথা, তর্জমা ভুল করলাম? তর্জমা ভুল করিনি, সঠিক তর্জমা করলাম। ঘাম ঝরছে কোথায়? মাঠে। ঘাম ঝরাচ্ছেন কোথায়? তো চায়ের দোকানে। তো তাহলে আপনার কি হবে দুর্গতিটা তখন? ওই তো বললাম আমিলাতুন নাসিবা। হ্যাঁ, তাড়াতাড়ি কাজের কথাটা বলো। গাড়ি কটায় ছাড়বে? ঠিক আছে, আমি এক্ষুনি কথা বলছি। তাহলে এটা কি হলো? এই আমল আপনাকে নিয়ে গেল জাহান্নামে। আপনি পাল্টা প্রশ্ন করবেন মাওলানাকে, হাজি চার দোকানের লাভটাকে আমি একলাই খাচ্ছিলাম, আমার স্ত্রী খায়, আমার বেটি খায়, আমার বেটা খায়, আমার বৌমা খায়, ওরা খাচ্ছে, তোমারই ইনকাম, ওরা তোমার মন্দের ভাগ নেবে না, ওদেরকে আল্লাহ তাআলা কৈফিয়ত চাইবেন না, চাইবে কৈফিয়তটা তোমার কাছে। এতখানি মোটা হয়ে বসেছিল গদিতে আর ক্যাশ বাক্সকে উঠাচ্ছিল আর পয়সাগুলো ঢুকাচ্ছিল বাক্সের ভেতরে। আমিলাতুন নাসিবা, শক্তি খরচ করা, কপালের ঘাম ঝরা আমল করছিলে, এই আমল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার বোনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হায়রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আল্লাহকে চিনতে শিখুন। আমি লম্বা ওয়াজ করবো না, ছোট করে বলছি, একটা কথা শুনুন। যারা নামাজ ছেড়ে ছেড়ে রেখেছেন, আলেমে দ্বীন আছেন সভাপতি, তাদের সামনে হাদিস পড়ছি, পড়ে শোনাচ্ছি। আমার আল্লাহ হবে আব্দিন মিন ইবাদিহি আন ইউজলাদা ফি কবরিহি মিয়াত জালদা। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কোন একজন আবেদ সম্পর্কে হুকুম দিলেন, লোকটাকে দাফন করার পর যে ফেরেশতারা এর কবরে 100টা কোড়া লাগাও, 100 ডান্ঠা মারো এই আবেদের কবরে, 100টা কোড়া। যখন ফেরেশতারা এই মোটা মোটা রেলা হাতে করে মরা মানুষটাকে মারবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তখন আবেদ বলছে মারবা নাকি? যে হ্যাঁ। কেন বাবা? ওই আল্লাহ বলেছেন 100 কোড়া মারতে। না বাবা, না 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 না, মারিও না, আমি নামাজ পড়ার লোক ছিলাম, আমি দিনদার লোক ছিলাম, মারিও না। যখন আকুলি বিকুলি করলে তখন 10টাকে মাপ, 90 থাকলো। এবার মারতে যাচ্ছে, তখন বলছে মারিও না মারিও না মারিও না, আমি তো রোজাদার মানুষ ছিলাম। আবার 10 মাপ। আবার বলা হচ্ছে মারবো এবার তোমাকে 80, বলে মারিও না মারিও না, আমি তো সাদকা দান খায়রাত করার লোক ছিলাম, আমাকে মারবে কেন? আবার 10 মাপ। করতে 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 100 কোড়ার ভেতরে 99 কোড়া মাপ বাঁচলো একটা কোড়া। একটা কোড়া তোমাকে আর রেহাই দেওয়া হবে না, মারবোই মারবো। মারবো বলে যখন তৈরি ফেরেশতারা কি করবে? কবরের লাশ, ওর গায়ের উপরে একটা কোড়া পড়বে। আমার হাতের কোড়া কতটা লাগবে আর ফেরেশতার হাতের কোড়াতে কতটা লাগবে অনুমান করুন। যখন একবার জোর করে সপাত করে তার পিঠের উপরে একটা কোড়া বর্ষানো হলো,
সাথে সাথে কবরের ভেতরে দাউ 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 করে আগুন জ্বলে গেল। আগুন, কাফন পুড়লো, মাইয়াতের পাটাতন পুড়লো, কবরের ভেতর কালো ছায়া ভরে গেল। এত রকম দুর্ঘটনা ঘটলো আগুন জ্বলে যাওয়ার ফলে। যখন আগুন ঠান্ডা হলো তখন এই নমাজ এই আবেদ মিঠা ভাষাতে ঠান্ডা মাথায় বলছে, লেমা জাল্লাতুনি, তোমরা আমাকে মারলে কেন? একটাই কোড়া হোক, এত কঠিন কোড়া, যেই কোড়া খাওয়ার পরে কবরে আগুন জ্বলে গেল দাও দাও করে, মারলে কেন? আমার অপরাধটা কি ছিল? তখন আল্লাহর ফেরেশতারা কারণ দর্শিয়ে দিয়ে বলছে, কেন মারলাম শুনবে? মারলাম এই জন্য, ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তোমার ভেতরে দুটো দোষ পেয়েছি জীবনে। একটা দোষ হলো এই, তুমি একদিন তোমার জীবনে এক ওয়াক্তের নামাজ পড়েছিলে, কিন্তু তুমি সেদিন ওযু বানাওনি, বিনা ওযুতে বিনা তাহারাতে নামাজ পড়ে নিয়েছিলে। তো বিনা ওযুতে নামাজ পড়েছো আর তুমি মনে মনে ভাবছো যে আমি নামাজ পড়েছি ঠিকঠাক করে। আল্লাহ তাআলা এটা ধরে নিয়েছেন বিনা ওযুতে নামাজ হয় না, এই নামাজটা তোমার বরবাদ হয়েছে। যার কারণে তোমাকে 100 কোড়া মারার কথা হয়েছিল, মাপ দিয়ে 99 বাদ করার পর একটাই কোড়া তোমাকে মারা হলো। তুমি কিসের জন্য এই কাজটা করেছিলে? হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? লোকটা বেনামাজ ছিল কি না? লোকটা নামাজি ছিল, কিন্তু একদিন কি হয়েছিল? বিনা ওযুতে এক ওয়াক্তের নামাজ পড়ে নিয়েছে। তার সাজা কি হলো? কবরে 100 কোড়া থেকে মকুফ হয়ে 1 কোড়া লাগলো, আগুন জ্বলে গেল দেহে আর কবরে। এবার আপনাকে শুধু একটু ভাবতে বলছি। কি ভাবতে বলছি? ওর যদি জীবনে কখনো নামাজ না ছুটে থাকে, কেবল একদিন বিনা ওযুতেই নামাজ পড়ার কারণে তার উপরে একটা এত বড় কোড়া বর্ষে যায়, তো আপনি তো সমূলেই নামাজ পড়লেন না, তাহলে আপনার কবরে কতটি কোড়া বর্ষানো হবে অঙ্কটা দয়া করে আগামীকালকে আপনার নিজের পোতাপতিনের কলম নিয়ে খাতা নিয়ে নিজেরা ক্যালকুলেটর টিপে হিসাব করে নেবেন। এই দেখো আমার এতটি কোড়া কপালে লেখা আছে। নামাজ পড়ছেন না আর নিজেকে বলছেন মুসলমান। এইভাবে মুসলমান হয়? নিজের ঈমানটাকে একবার হিলিয়ে ডুলিয়ে দেখবেন না যে ঈমানটা ঠিক আছে না নাই। হাজারটা